হ্যালো প্রিয় দর্শক, আজকে একটা এমন বাস্তব টপিকের উপরে কথা বলবো যা আমরা দেখে থাকি। আমরা দেখি যে যখন কোনো এলাকা দিয়ে বা কোনো এরিয়া দিয়ে যখন কোনো নেতা, বিশেষ করে যখন কোনো চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার, এরকম কোনো নেতা, বড় নেতা যখন সেই এরিয়া দিয়ে ক্রস করে বা খবর থাকে যে এই এরিয়া দিয়ে আসছে কোথাও কোনো মিছিলে হোক বা কোনো অনুষ্ঠানে হোক, প্রোগ্রামে জয়েন করার জন্য সেই এরিয়া দিয়ে ক্রস হচ্ছে, তখন আমরা দেখি যে 22 কিলোমিটার দূরত্বে থাকলেও 22 কিলোমিটার পর্যন্ত সেই এরিয়ার যে ট্রাফিক জ্যাম বা রাস্তাঘাট, প্রত্যেক জায়গাতে পুলিশ তো দাঁড়িয়ে থাকেই বটে, কিন্তু ট্রাফিক জ্যাম, বিভিন্ন ধরনের ট্রাফিক জ্যাম যে আমাদের সাধারণত ফেস করি, সেই রকম ট্রাফিক জ্যাম হতে দেওয়া হয় না, রাস্তাকে ক্লিয়ার রাখা হয়। কারণ সেই রাস্তা দিয়ে নেতা আসছে। এই ভিডিওটা দেখুন, ভিডিওটাতে দেখতে পাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিভাবে বলছেন যে ট্রাফিক জ্যামে প্রায় আমি আমার লোকদের বলি যে ওইভাবে রাস্তা ক্লিয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমিও দাঁড়িয়ে থাকতে পারবো বা আমাকে ভালো লাগে। ভিডিওটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি বলে। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও। আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে, আমরা গ্রিন করিডোর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। ভিডিওটা দেখলেন, উনি বলছেন যে রাস্তাতে যেভাবে সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে সেই মতো থাক তিনি পছন্দ করে। তবে এই কথাটা তিনার হয়তো বড় একটা কথা, খুব ভালো কথা, যে সাধারণ মানুষের জীবনের মতোই তিনি সাধারণ মানুষ যেভাবে ট্রাফিক জ্যাম ফেস করে তিনিও সেটা করতে রাজি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী বা এইরকম বড় নেতারা বলা সত্ত্বেও কেন 22 কিলোমিটার বা 20 কিলোমিটার পর্যন্ত রাস্তাগুলো ক্লিয়ার থাকে, এর উত্তর কে দেবেন? আপনি না এই নেতা মাথাগণ বা এই বড় বড় নেতাগণ বা নেত্রীগণ? তো কোনো ব্যাপার নেই, একজন নেতা আসছে বা নেত্রী আসছে, রাস্তা ক্লিয়ার রাখা হচ্ছে যাতে কোনো রকমের জ্যাম ট্রাফিক না লাগে বা অসুবিধা না হয়। কিন্তু আমার কাছে প্রশ্ন যে দৈনন্দিন জীবনে আমরা হয়তো সেই নেতা বা নেত্রী জীবনের প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার সেই রাস্তা দিয়ে ক্রস করছে, কিন্তু খুব ভালোভাবে, খুব স্মুথলি, কারণ ট্রাফিক জ্যাম কী জিনিস সেটা উনি বুঝতেই পারছেন না। তবে একদিন বা হয়তো 10 মিনিট সেই রাস্তা দিয়ে ক্রস হবে, তার জন্য এত ব্যবস্থা, এত পরিষেবা। তবে সাধারণ মানুষ যখন দৈনন্দিন জীবনে আমরা একই রাস্তা দিয়ে চলাফেরা করি, তাহলে ট্রাফিক জ্যামটা বা ট্রাফিক জ্যামের যে জ্বালা, যে যন্ত্রণা, তা আমরা সাধারণ মানুষই বুঝে থাকি যে কতটা দুষ্কর হয়ে থাকে। যেমনটা বলি যে সাধারণত আমাদের কালিয়াচকের যে রেল গেট, সেই রেল গেটে আমরাই শুধু কালিয়াচকবাসীরাই এবং পার্শ্ববর্তী যেসব থানার যারা ব্যবসার জন্য ছুটে আসে বা আসতে হয় এই কালিয়াচকে বা কালিয়াচক ক্রস করে অন্য কোনো জায়গায় যেতে হয়,
আমরাই শুধু বুঝতে পারি এই রেলগেটের যে জ্যামের সমস্যা কতটা আমাদের জীবনে প্রভাব ফেলছে আর কতটা আমাদের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। কোনো এমার্জেন্সি কাজ আমাদের করতে হলে সেই আটকে পড়ি আমরা রেলগেটে। আর এর সমাধান আমরা শুনেই আসছি যে রেলগেট সেখানে ফ্লাইওভার হওয়ার মানে স্যাংশন হয়ে গেছে, কিন্তু তবুও কাজ হচ্ছে না। সাধারণত তবুও আমরা প্রত্যেক দিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করে আমরা এই রেলগেট, কালিয়াচকের যে রেলগেট সেটা ক্রস করে আমরা দৈনন্দিন জীবনে আমরা জীবন অতিবাহিত করছি। কিন্তু কষ্টটা তখন হয় যখন কোনো রুগী এমার্জেন্সি অ্যাক্সিডেন্টাল কেসে দুর্ঘটনা ঘটে যাওয়া কোনো ব্যক্তি বা পুরুষ বা কোনো মানুষ যখন হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে দেখানোর জন্য, এমার্জেন্সিতে দেখানোর জন্য ছুটে পড়ে, তখন যখন আটকে পড়ে সেই রেলগেটে, তখন আর কোনো দুঃখের সীমা থাকে না। আমরা সাধারণত হয়তো আমাদের চোখে পড়ছে, আমরা দেখছি যে যাচ্ছে, কিন্তু একবার ফিল করুন সেই ব্যক্তির পরিবারের ওপর কীরকম কষ্ট যাচ্ছে যারা ওই রেলগেটে আটকে পড়ছে এবং চিকিৎসা সঠিক সময়ে না পৌঁছাতে পেরে সেখানে হয়তো অনেকেই আবার মৃত্যুবরণ করছে বিকজ অফ এই রেলগেটের জন্য। তবে রেলগেট কালিয়াচকে আমাদের কতটা প্রয়োজন, আগের তুলনায় এখন কালিয়াচক এক বড় একটা শহরে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন জায়গার মানুষ ছুটে আসছে ব্যবসার জন্য, বিভিন্ন কাজের জন্য। তাই এখানে রেলগেটে বুঝতে পারছে যে কতটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে রেলগেটের সমস্যাটা। তো বলার উদ্দেশ্য এটাই যে আমাদের কালিয়াচকে এই রেলগেট অতি সত্বর প্রয়োজন। শুধু আমাদের ব্যবসার উন্নতি ঘটবে না, আমাদের অনেকের প্রাণও বাঁচবে। কারণ যখন আমরা রেলগেটের এই পার থেকে কোনো এমার্জেন্সি কেস রুগীকে নিয়ে যাই বা কোনো ডেলিভারি অ্যাম্বুলেন্স আটকে পড়ে, তখন সেই পরিবার ছাড়া আর কেউ ভালো বোঝে না সেই রেলগেটের সমস্যায় পড়ে থাকা দুঃখের, কষ্টের যন্ত্রণাটা। তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে কারো নজরে পড়ে এবং কেউ এই কাজটাকে নিয়ে যাওয়ার জন্য মাথায় একটু হেডেক নেই। তো কথা হচ্ছে যে আমরা অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় শুনছি, দেখছি, পড়ছি যে স্যাংশন হয়ে যাওয়া সত্ত্বেও এখানে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না আর কী জন্য হচ্ছে না আমরা সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছি না। তবে যারা এগুলো কথা আগে পৌঁছাতে পারবে তারাও কি করছে আমাদের সঠিক জানা নেই। তবে আমাদের জনগণের, কালিয়াচকবাসীর একটাই দাবি যে এই রেল গেটের অতি সত্বর সমাধান হওয়া দরকার, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এই রাস্তা হওয়ার থেকে নিজের লাভ উঠাতে পারে এবং সুস্থ এবং একটা শান্ত জীবন যাপন এই কালিয়াচকের বুকের উপর দিয়ে চলাফেরা করতে পারে। ভিডিওটিকে অবশ্যই সবাই শেয়ার করবেন। আর আমি মোহাম্মদ তাসির, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।